আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। এই তো দেখেন, এখানে কিছু ডালসহ আমের পাতা আছে। আসলে আমরা একটা আমের গাছ বিক্রি করে দিয়েছি। আর আমাদের এদিকে যারা গাছ কিনে নেন তারা এই তো ছোট ছোট ডালসহ যে পাতাগুলো থাকে সেগুলো যাদের গাছ তাদেরকে দিয়ে যান। তো আমাদেরও সেরকমই এই পাতাগুলো দিয়ে গিয়েছেন তারা। তাই তো এখন আমরা বউ শাশুড়ি মিলে বসে পড়েছি এই পাতাগুলো থেকে ডালগুলো আলাদা করতে। আর এই পাতা ডালগুলো যদি আলাদা না করা হয় তাহলে শুকাতে দিলে পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ডালগুলো ওরকমই থাকে। তার জন্য তো ডাল থেকে পাতাগুলো আলাদা করতে হয়। আর এই ডাল থেকে পাতাগুলো আলাদা করার কাজটা কিন্তু আমি ঠিকভাবে করতে পারিনি। আমার শাশুড়ি মাই বেশিরভাগটা করেছেন। আসলে আমাকে তো আবার সংসারের অন্যান্য কাজগুলো করতে হয়, তাই জন্যই। তুমি কি করো? কি খেলিচ্ছ? পাতা। পাতা বোটাও তো, পাতা বোটাও। কি করিচ্ছ? কি করিচ্ছ? কি কাজ করিচ্ছ? এই তো অনেকটা সময় নিয়ে শাশুড়ি বৌমা মিলে পাতা বোটানোর কাজ শেষ করলাম। এখন আবার আমি এই পাতাগুলো রোদে শুকাতে দিচ্ছি, যদিও রোদ নেই এখন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আবার ভাবতে পারেন যে শাশুড়ি বৌমা মিলেই তো কাজগুলো করলাম, তো ওনাকে কেন ভিডিওতে আনলাম না। আসলে উনি এসব পছন্দ করেন না, তাই। আমি বলবো না। মাটি বুঝলাম, মাটি বসে না। হ্যাঁ, মাটি বসে না, মাটি বসে দেখা যাবে। পাতাগুলো তো মেলে দিলাম শুকানোর জন্য, কিন্তু রোদ ওঠে কিনা জানি না। আকাশটা কেমন মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে না আবার রোদও উঠছে না, কি এক জ্বালা। আর এই পাতাগুলো থেকে যে ডালগুলো বের হয়েছে সেগুলো দেখেন আমরা কোথায় রেখেছি। এই তো দেখেন বাঁশঝাড়ে এই ডালগুলো রাখা হয়েছে। এগুলো শুকানোর তেমন তাড়া নেই, তবে পাতাগুলো তাড়াতাড়ি শুকাতে পারলে বাঁচি। আসলে বৃষ্টি হলে এই পাতাগুলো মাটির সাথে লেপ্টে যাবে, তখন আরও কাদা কাদা হয়ে শুকাতে দেরি হয়ে যাবে, তার জন্যই। কিন্তু আল্লাহ যা চান তাই হবে, রোদ না উঠলে কি আর করার। সব কাজ সামলে এখন আবার আমি রান্না করব, তার জন্যই তো দেখছেন ওলকপিটা। এই ওলকপিটা আজ আমি ভাজি করে রান্না করব। তো চলেন আমার চুলার পাড়ে। এই তো চুলায় শাক ভাজি রান্না বসিয়েছি। আসলে এই শাকগুলো আমার আগে থেকেই ধুয়ে রাখা ছিল, তার জন্যই আমি শাক ভাজি উঠিয়ে দিয়ে এদিকে আবার ওলকপিটা কেটে কুটে নিচ্ছি। আর এই তো দেখেন তেমন চিকনও নয় আবার মোটাও নয়, এমনভাবে আমি ওলকপিগুলো কেটে নিয়েছি। আর এতক্ষণে কিন্তু আমার শাক ভাজি হয়ে গেছে। আর এখন আমি ওলকপিগুলো একটু ভাপে দিয়ে দিচ্ছি। তো ওলকপিগুলো ভাপে বসিয়ে দিয়ে এদিকে আবার আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। কিছুক্ষণ পরে তো দেখুন আমার ওলকপিগুলো ভাপিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো নামিয়ে পানি ঝরিয়ে নেব।
পানি ঝরিয়ে নেওয়ার পর এখন আবার আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আঠালো ভাবটা আর থাকবে না। আর এই তো দেখেন ভাপিয়ে নেওয়ার সময়ই কিন্তু ওলকপিটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়েছিলাম। তো এই তো দেখেন ভাতের মার উঠে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমার ভাত রান্নাও হয়ে যাবে। তো ভাত রান্না হতে হতে এদিকে আমি আবার ওলকপিটার মধ্যে কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এগুলো কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে মাখিয়ে নিলে ভেঙে যাবে। তার জন্য আমি এই বোলটা ঝাঁকিয়ে সবগুলো মিশিয়ে নেব। এই তো ভাত রান্না শেষে চুলায় কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে এখন আমি ওলকপিগুলো কয়েকটা করে দেব আর ভেজে ভেজে নেব। আসলে কিছু ওলকপি আছে খেলে পরে গলা ধরে যায়, চুলকায়, আর এভাবে রান্না করে খেলে কিন্তু গলা চুলকায় না। তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। যে টুকরোগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি দেখে তুলে নেব। তারপর আবারও বাকিগুলো এভাবে ভাজবো আর একটা একটা করে তুলে নেব। এরপর যেগুলো ছিল সবগুলো একবারে দিয়ে দিলাম আর কিছুটা তেলও দিয়ে দিলাম। তারপর একটুখানি নুন ছিটিয়ে দিলাম। আগের ভাজিগুলোতে একটু নুন কম হয়েছে তার জন্যই। তো এরপর আমি সবগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। ওলকপিগুলো সবগুলো ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। আর এই ভাজা মরিচ খেতে কিন্তু আমার দারুণ লাগে, তার জন্যই মরিচগুলো একটু বেশি দিয়েছি। আর তাছাড়া ওলকপি ভাজি কিন্তু ঝাল ঝাল খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা শেষ। এখন এর মধ্যে ওলকপি ভাজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা শেষে দুধ জাল করতে দিয়ে এখন আমি সব কিছু তোলাপড়া করে নেব। তো ওদিকের সব কাজ শেষ করে মেয়েদেরকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়া শেষে এশার নামাজের সময় হলে আমার বড় মেয়েটা নামাজ পড়ছে। তো তার দেখা দেখি আমার ছোট মেয়েটাও পড়ছে। দেখুন ও যেভাবে করছে ও দেখে দেখে তাই করছে। আমার ছোট মেয়েটা আমাদের মধ্যে কারো নামাজ পড়া দেখলে ও পড়তে বসে। আর এই তো দেখেন ওর হিজাব পাশে ফেলে রেখে ওর বোনের হিজাব পরে আছে। তো মা মেয়েরা মিলে এশার নামাজ শেষ করে এখন আমি ভাত বেড়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। তো আমার বড় মেয়েটা পাশেই খাচ্ছে আর এই প্লেটটা আমার ছোট মেয়ের। এখন আমি ওকে ভাত খাওয়াবো আর সেই সাথে ভিডিওটাও এখানেই শেষ করব। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।